হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আর আমার এই চ্যানেল তাদের জন্য যারা সেলফ প্রিপারেশনের মাধ্যমে ডিফারেন্ট গভর্নমেন্ট জবসের প্রিপারেশন করছেন। আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই নতুন বছর শুরু হয়েছে, আর এই নতুন বছরে আমরা আরও বেটার ভালো করে এক্সামসের জন্য ভালো করে প্রিপারেশন করব। আমিও আজকে এটা আপনাদেরকে কথা দিচ্ছি যে আমিও আরও বেটারভাবে আপনাদেরকে হেল্প করা, গাইডেন্স করার চেষ্টা করব। আমি যদি নিজের কথা ভাবি, আমিও কিন্তু একটা মিডিওকার স্টুডেন্ট ছিলাম। মাধ্যমিকে 66%, এইচএস 46%, গ্র্যাজুয়েশন অনলি 56%। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে পাস কোর্স করেছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে। আজকে আমি ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসে একজন গ্রুপে গ্যাজেটেড অফিসার। এই জায়গা আমি যে পৌঁছালাম, আজকে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটিতে অডিট করছি। আমাদের ইনস্টিটিউট বা ডিপার্টমেন্ট বা পোস্টের যে সম্মান আমি পেয়েছি, আমি ভাবি যে আমি কি কি এরকম ডিফারেন্ট করলাম, হ্যাঁ, যে আজকে আমি এই জায়গায় আছি। আপনারা সবাই হয়তো একজন ফেমাস রাইটার আছেন, ওনার একটা বই ইউ ক্যান উইন, সত্য খেরা, ওনার একটা বইয়ের ব্যাপারে হয়তো শুনেছেন। সেখানে উনি বলেছেন, ওনার ট্যাগ লাইন হলো যে সাকসেস পিপল ডোন্ট ডু ডিফারেন্ট থিং, দে ডু থিংস ডিফারেন্টলি। মানে যারা সাকসেস পেয়েছে বা যারা চাকরি পেয়েছে বা করছে, তারা কিন্তু নতুন কিছু করে নেই, কিন্তু যেটাই করেছে সেটা একটু আলাদাভাবে করেছে। আর আমি যদি নিজের কথা বলি, তাহলে আমার মনে হয় যে আমার কি টু সাকসেস হলো সিনসিয়ারিটি। আমি যা করেছি সিনসিয়ারলি করেছি, সেলফ ডিসিপ্লিন, একটা ডিসিপ্লিন মেনে আমি করেছি। গ্র্যাজুয়েশন করার অবধি আমি কিছুই জানতাম না ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসে। একজন কেউ আমাকে কানে বলে দিয়েছে যে রেলে নাকি টাকা দিয়ে চাকরি হয়। তো আমি ওই সেই রেলের বইয়ের খোঁজে একটু মার্কেটে বেরোলাম। তখন আমাদের নর্থ বেঙ্গল শিলিগুড়িতে সেরকম চাকরির প্রিপারেশন বা কোচিংয়ের সেরকম কোনো সুবিধা ছিল না। আমাদের শিলিগুড়ি কোর্ট মোড়ের কাছে একটা দাদা ছিলেন, যিনি এই ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের ফর্মস বিক্রি করতেন। আর ওনার মাধ্যমেই আমি একটা বইয়ের সন্ধান পাই, সেটা হলো কিরণস পাবলিকেশন। প্রতিযোগিতা কিরণ বলে একটা ম্যাগাজিন আসতো, মান্থলি ম্যাগাজিন। আমি সেই ম্যাগাজিন পড়া শুরু করি। জাস্ট ওই একটা ম্যাগাজিন কিন্তু আমি সিনসিয়ারলি সারা মাসে কিন্তু পুরো পড়ে যেতাম। ওখানে যা যা প্রশ্ন থাকতো করে যেতাম, ওখানে কি কি টপিকস আছে সেটা করে যেতাম। হ্যাঁ, যেটা আমার হেল্প করেছে সেটা হলো আমি টিউশনি পড়াতাম। টিউশনি পড়াতে গিয়ে আমার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আপনারা হয়তো হাসবেন, ক্লাস টুর আমার একটা স্টুডেন্ট আমাকে আইল্যান্ডের প্রনাউন্সিয়েশন শিখিয়েছিল, আমিও সেটাকে আইসল্যান্ড বলতাম। তো এরকমই ছোটোখাটো অনেক জিনিস যেটা আমি সময়ের সাথে শিখেছি, এক্সপিরিয়েন্স গেইন করেছি। 97-এ গ্র্যাজুয়েশনের পরে আমি ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করি, ডিফারেন্ট পরীক্ষা দিই, টিউশনি পড়াই। 97-এর পরে প্রথম যেটা 2001-এ স্টাফ সিলেকশন কমিশনের যে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পে আমি ক্লিয়ার করে যাই। পার্ট 1 ক্লিয়ার করে পার্ট 2-তে আমাকে সাব ইন্সপেক্টর পোস্টে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। স্বাভাবিক, সাব ইন্সপেক্টরে আমার সিলেকশন হয়নি। আমার ব্যাচমেট ও আজকে ডেপুটি কমান্ডেন্ট হয়ে গেছে সিআইএসএফে। কিন্তু ওই যে পরীক্ষা, ওই সাকসেস, সেটা আমাকে একটা বুস্ট আপ দিল। যে স্টাফ সিলেকশন কমিশন হলো ইউপিএসসি পরীক্ষার পরে অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষা। যদি সেই পরীক্ষা যদি আমি ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করতে পারি, নিশ্চয়ই আমি পারবো। এই ভেবে আমি কিন্তু প্রিপারেশন চালিয়ে যাই। আর স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা প্রতি বছরই কিন্তু আমি ইন্টারভিউ অবধি যাই, কিন্তু আমার ফাইনাল সিলেকশন হয় না।
আলটিমেটলি 2005-এ হ্যাঁ, স্টাফ সিলেকশন কমিশনেরই এই পরীক্ষা, সেকশন অফিসার অডিট, এই পরীক্ষাটা একটু অবজেক্টিভ টাইপ ছিল। ইংলিশ আর জিকে অবজেক্টিভ, আর ম্যাথস হলো ডিসক্রিপটিভ, পার্ট 1 পার্ট 2 একদিনেই পরীক্ষা। এই পরীক্ষা কিন্তু আমি ক্লিয়ার করে যাই। অঙ্ক বেশিরভাগই কমন পড়ে যায়। ইন্টারভিউ হয়। এতদিনে কিন্তু আমি স্টেট গভর্নমেন্টে ক্লার্কে চাকরি করছি, তো একটা কনফিডেন্স ছিল, ইন্টারভিউটা ভালো হয়েছে, সিলেকশন হয়ে যায়। তাহলে ইন নাটসেল যদি আমি বলি যে আমি একটা ডিসিপ্লিন মেনে একটা সিনসিয়ারিটিতে যা করেছি, সেটাই আজকে আমাকে এই সাকসেস দিয়েছে। আমি আপনাদেরকেও একটা ছোট্ট সাজেশন দেব, সেটা হলো একটা ছোট ডায়েরি বা একটা খাতা মেনটেন করুন। ডেট ওয়াইজ সেটাতে লিখুন, যেমন আজকে 1 জানুয়ারি লিখুন যে আজকে কি কি পড়াশোনা হলো, কি কি করলেন। যদি 1 জানুয়ারি সেলিব্রেশন করছেন, তাহলে খাতাটা পুরো ক্রস করে রেখে দেন, ব্ল্যাঙ্ক ছেড়ে দেন, কিছু লিখবেন না। সিমিলারলি 2 জানুয়ারি যা পড়াশোনা হবে লিখবেন, 3 জানুয়ারি আবার যদি না হয় ক্রস করে রেখে দেবেন। এইভাবে ডে ওয়াইজ একটা ডায়েরি মেনটেন করুন। এটাতে কি হবে, ধরুন এক সপ্তাহে যদি দেখছেন যে 2-3 দিন যদি ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তাহলে রবিবারটা বা শনিবারটা আপনার কি ভাবেন যে না, 2-3 দিন গ্যাপ হয়ে গেছে, একটু স্টাডি করে নেই। কিন্তু যদি দেখা যাচ্ছে যে 6 দিন আপনি ভালো করে পড়াশোনা করেছেন ও নোট আছে, তাহলে রবিবারটা হয়তো নিশ্চয়ই একটু এনজয় করবেন, একটু বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করবেন, এটাও প্রয়োজন। আইএস, হ্যাঁ, আইএস মানে ইউপিএসসি প্রিপারেশানে ডক্টর বিকাশ দিব্যকীর্তি উনি বলেন যে আমাদের 6 ঘন্টা পড়াশোনা এনাফ, 6 ঘন্টা রেস্ট করা, 6 ঘন্টা হলো আমাদের চান টান খাওয়া, ঘোরা, মস্তি করা, বন্ধুদের সঙ্গে আড্ডা করা, সিনেমা দেখা, মোবাইল দেখা, ওয়েব সিরিজ দেখা। উনি বলেন সবই করতে হবে, কিন্তু ওই যে 8 ঘন্টা যেটা আপনারা স্টাডি করছেন, সেটা কিন্তু সিনসিয়ারলি করতে হবে, সেলফ ডিসিপ্লিন মেনে করতে হবে। টাইম টেবিলটা নিজেই করুন, নিজে যে টাইমটা সুইটেবল মনে হয় পড়তে, যে সময়টা ভালো লাগে লিখতে, যে সময় মনে হয় যে একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখব, একটু নিউজ দেখব, নিউজ পড়ব, লাইব্রেরিতে যাব, আপনারা নিজের টাইম টেবিল নিজে সেট করুন আর সেটা ফলো করুন। আশা করি এই যে এই সেলফ ডিসিপ্লিন, এটাকে এই নতুন বছরে একটা মন্ত্র মেনে, আর সিনসিয়ারিটি যাই করবেন সেটা একটা সিনসিয়ারিটি মেনে সেলফ ডিসিপ্লিন করে আগান। আমি শিওর আপনারাও সাকসেস পাবেন। আরেকবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার, এনজয় দ্য ডে, থ্যাংক ইউ।